ইসরায়েলি হামলায় কাতারে নিহত হামাস নেতারা। ক্ষুব্ধ কাতার ও ক্ষোভ জানিয়েছে আরব বিশ্ব থেকে শুরু করে একাধিক প্রভাবশালী রাষ্ট্র। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস এই হামলার বিষয়টিকে বলছে দুঃখজনক ও একতরফা পদক্ষেপ, আর এর ফলে স্থবির হয়ে পড়তে পারে গাজার যুদ্ধবিরতির আলোচনা। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইসরায়েলের বিমান হামলায়। মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের ওপর আকস্মিক হামলা চালায় ইসরায়েল। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সংবাদ বলছে, এই হামলায় নিহত হয়েছেন হামাসের অন্তত 5 সদস্য, যাদের মধ্যে আছেন প্রবাসী শীর্ষ নেতা খলিল আল হাইয়ার ছেলে। কাতার ও যুক্তরাষ্ট্রের যৌথ মধ্যস্থতায় গাজা যুদ্ধবিরতির আলোচনা চলছিল। ঠিক সেই সময় এই হামলা বড় ধরনের কূটনৈতিক সংকট তৈরি করল। এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটন। হোয়াইট হাউস জানিয়েছে, হামাসকে নির্মূল করা একটি ন্যায্য লক্ষ্য হলেও কাতারের মাটিতে এমন হামলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কৌশলগত স্বার্থকে এগিয়ে নেয়নি। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট বলেন, কাতার একটি সার্বভৌম দেশ, মার্কিন ঘনিষ্ঠ মিত্র এবং শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেখানে একতরফা বোমা হামলা মার্কিন লক্ষ্যকে সহায়তা করে না। তবে তিনি এটাও বলেছেন যে যুক্তরাষ্ট্র এই হামলার খবর পায় ঠিক ঘটনার আগ মুহূর্তে, যদিও কাতার দাবি করেছে ফোন কল এসেছে যখন দোহার আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল। হামলার পরে প্রতিক্রিয়া জানিয়েছে আক্রমণের কেন্দ্রবিন্দুতে থাকা সংগঠন হামাসের নেতারা। হামাস জানিয়েছে এটি তাদের শীর্ষ আলোচক দলের ওপর হত্যা চেষ্টা, যা গাজা যুদ্ধবিরতি আলোচনাকে ভণ্ডুল করার কৌশল। সংগঠনটি এই হামলাকে বলেছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন। এর পাশাপাশি তাদের দাবি, এমন হামলা কাতারের সার্বভৌমত্বের উপর নগ্ন আঘাত এবং স্পষ্ট নাশকতামূলক পদক্ষেপ। এদিকে এই হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনার পর কাতারের আমির শেখ তামিমকে আশ্বস্ত করেছেন এমন ঘটনা আর ঘটতে দেওয়া হবে না। তবে ট্রাম্প জোর দিয়ে বলেছেন, এ হামলার সিদ্ধান্ত ছিল সম্পূর্ণভাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, কাতারের মতো ঘনিষ্ঠ মিত্র দেশে একতরফা বোমাবর্ষণ আমাদের লক্ষ্য পূরণ করে না, তবে হামাসের অবসান অবশ্যই প্রয়োজন। হামলার পর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশর তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। সৌদি আরব এই হামলাকে বলেছে কাতারের সার্বভৌমত্বের উপর নির্মম আগ্রাসন। ইউএই, যারা 2020 সালে আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল, তারাও এই হামলাকে কাওয়ার্ডলি অ্যান্ড ব্ল্যান্টেড অ্যাগ্রেশন বলে নিন্দা জানিয়েছে। মিশর বলেছে এই হামলা একটি বিপজ্জনক নজির তৈরি করেছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতারেস হামলার নিন্দা জানিয়ে বলেন, কাতার গাজা যুদ্ধবিরতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, আর এই হামলা সেটিকে বিপন্ন করেছে। ইউরোপীয় ইউনিয়ন এই হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে অভিহিত করেছে। পোপ লিও এক বিরল কঠোর ভাষায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন পরিস্থিতি ভয়াবহ দিকে যাচ্ছে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি এক সংবাদ সম্মেলনে বলেন, এটি একটি বিশ্বাসঘাতক হামলা, যা স্পষ্টভাবে যুদ্ধবিরতি আলোচনাকে নাশকতা করার চেষ্টা। তিনি জানান, একটি আইনি টিম আন্তর্জাতিক অঙ্গনে প্রতিক্রিয়া জানানোর প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েল উন্নত অস্ত্র ব্যবহার করেছে, যা স্থানীয় প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করতে পারেনি, এবং কাতার শান্তি আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে তার ভূমিকা অব্যাহত রাখবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কাতারের রাষ্ট্রদূত বলেছেন, আমরা এই বেপরোয়া আচরণ সহ্য করব না। এখন প্রশ্ন, তবে কেন এই হামলা? কারণ এই হামলার একদিন আগেই জেরুজালেমে একটি বাস স্টপে হামাসের গুলিতে 6 জন নিহত হন। একই সঙ্গে গাজায় 4 জন ইসরায়েলি সেনা মারা যায়। এরপর নেতানিয়াহু ঘোষণা দেন, সন্ত্রাসী নেতাদের কোনো ইমিউনিটি নেই, যেখানেই থাকুক তাদের শেষ করা হবে। এদিকে এই হামলার দিনে ইসরায়েলি সামরিক বাহিনী গাজা সিটির বাসিন্দাদের লিফলেট বিলি করে জানায় তারা শহরটি সম্পূর্ণ ধ্বংস করতে যাচ্ছে। প্রায় 1 মিলিয়ন মানুষ আগে এখানে থাকত, এখন যুদ্ধবিধ্বস্ত ধ্বংসস্তূপে নতুন করে বড় হামলার আতঙ্ক দেখা দিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছেন, গাজাকে সামরিকীকরণ মুক্ত করে নিরাপত্তা নিয়ন্ত্রণ নেওয়ার ইসরায়েলি পরিকল্পনা আরও ভয়াবহ মানবিক সংকট তৈরি করবে। ইতিমধ্যে স্থানীয় কর্তৃপক্ষের হিসেবে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 64,000। বহু আন্তর্জাতিক সংস্থা এটিকে গণহত্যা বলে উল্লেখ করছে। মধ্যপ্রাচ্যে বহুদিনের উত্তেজনা নতুন মোড় নিল কাতারের মাটিতে ইসরায়েলি হামলার ঘটনায়। এতে শুধু যুদ্ধবিরতি আলোচনাই বিপর্যস্ত হয়নি, বরং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিত্রতার ভেতরেও তৈরি হয়েছে কূটনৈতিক অস্বস্তি। গাজায় যুদ্ধ চলছে, আর এখন দোহার আকাশেও বোমার শব্দ। প্রশ্ন উঠছে, এই সংঘাতের ইতি টানবে কে? শান্তির আলোচনায় এগিয়ে আসবে কারা? আদৌ কি কেউ এগিয়ে আসবে শান্তি স্থাপনের বার্তা নিয়ে? আপনার মতামত জানাতে পারেন কমেন্টে। আন্তর্জাতিক অঙ্গনের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে লাইক, কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।